আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জটিল সংখ্যার পরম মান বা মডুলাস ও আর্গুমেন্ট বা নতি নিয়ে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করি, একটি জটিল সংখ্যা যদি z হয়, z ইকুয়াল টু x প্লাস iy, যেখানে x y বিলংস টু r। ওকে, এখন এই z জটিল সংখ্যাটাকে আমরা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ, x অক্ষকে হচ্ছে বাস্তব অক্ষ এবং y অক্ষকে যদি কাল্পনিক অক্ষ চিন্তা করে এই জটিল সংখ্যাটাকে যদি স্থাপন করি, তাহলে সেই চিত্রটাকে আমরা কি বলবো? আর বন্ডের চিত্র। এই এটা হচ্ছে x অ্যাক্সিস, x ও x ড্যাশ, এটা হচ্ছে কি y ও y ড্যাশ। তাহলে আমরা এই জটিল সংখ্যা যেটা আছে x প্লাস iy, এটাকে আমরা কি করলাম? বাস্তব অক্ষ x অ্যাক্সিস বরাবর হচ্ছে বাস্তব অক্ষ এবং y অক্ষকে কি করলাম? কাল্পনিক অক্ষ চিন্তা করব। তাহলে এই পয়েন্টটা যদি হচ্ছে তুমি x, y চিন্তা করো, তাহলে কি হয় দেখো তো, এই বরাবর y, এই বরাবর কত? x। তাহলে এই যে চিত্র আমরা স্থাপন করলাম, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি আর্গন্ডের চিত্র। আর্গন্ডের চিত্র, বুঝছো? তাহলে x অক্ষে ধনাত্মক দিকের সাথে আমি একটা থিটা কোণ নিলাম, তাহলে এটা হবে কত? আর না? তাহলে এই যে p বিন্দু যদি ধরি, p থেকে o বিন্দু পর্যন্ত ডিসটেন্স আমরা চিন্তা করলাম যে r, এই rটা হচ্ছে তোমার, rটা হচ্ছে মডুলাস বা পরম মান বলতেছি, পরম মান। আর থিটা যেটা, থিটাটাকে আমরা বলতেছি কি? নতি বা আর্গুমেন্ট। ওকে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখন তোমরা যদি এখানে চিন্তা করো, তাহলে এটা একটা সমকোণীতে বুঝাইছে না? তাহলে পিএম আমরা লম্ব টানছি, তাহলে ও পিএম একটা সমকোণীতে বুঝাইছে। তাহলে সমকোণী ত্রিভুজ ও পিএম হতে কি পাচ্ছি আমরা? যদি cos থিটা ধরি, cos থিটা ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত এখানে? r। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? r cos থিটা, তাই না? এটা এক নম্বর ইকুয়েশন দাও। আবার যদি আমরা sin থিটা ধরি, sin থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, তাই না? আমরা তো এভাবে বলি যে সাগরে লবণ অনেক, খবরে ভূত অনেক, এরা লম্বা ভূত, নাকি? তাহলে sin থিটা সমান কত হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে y ইকুয়াল টু কত হবে? r sin থিটা। এটা দুই নম্বর ইকুয়েশন দাও। এক আর দুই কি হবে? বর্গ করে যোগ করে দাও, তাহলে কত আসতেছে দেখো তো? x স্কয়ার প্লাস y স্কয়ার আসতেছে, আর এদিকে হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখানে থাকতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে r স্কয়ারটা যদি কমন নাও, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থাকতেছে। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1 না? তাহলে r স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r ইকুয়াল টু কত হবে বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে তার রুট ওভার। তাহলে rটা হচ্ছে তোমার কি? পরম মান বা মডুলাস। অর্থাৎ আমরা যদি বলি এখন z এর পরম মান কত, মডুলাস বা পরম মান ইকুয়াল টু কি হবে? এই যে মডুলাস অফ z ইকুয়াল টু r ইকুয়াল টু কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা মনে রাখতে হবে। ওকে, এটা কি পাইলাম আমরা? মডুলাস পাইলাম বা পরম মান পাইলাম। এখন এই থিটার মানটা বের করতে হবে না? আর্গুমেন্ট। থিটার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করবা, থিটাটা কয়টা চতুর্ভাগে হবে? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগ, এটা কি চতুর্থ চতুর্ভাগ। চারটা চতুর্ভাগের জন্য আমরা থিটার মান পাবো। এই গুণ থেকে বোঝা গেছে? মেনলি তোমাকে পরম মান মনে রাখতে হবে বা মডুলাস মনে রাখতে হবে যে বাস্তব অংশের উপরে স্কয়ার প্লাস কাল্পনিক অংশের উপরে স্কয়ার, তার বর্গমূল। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে আমরা কি করব একটু খেয়াল করো। আমরা হচ্ছে এখন আর্গুমেন্ট বের করবো। আমরা মডুলাস বের করলাম, এখন কি বের করবো? আর্গুমেন্ট বের করবো। আর্গুমেন্ট আমরা কিভাবে বের করবো? ওই যে আমরা দুইটা ইকুয়েশন দিছিলাম না, সেই দুইটা ইকুয়েশন দুই ভাগ যদি এক করো, তাহলে কত আসে বলো তো? দুইটা ইকুয়েশন ছিল আমাদের, তাহলে কি sin থিটা বাই cos থিটা কত হবে? tan থিটা ইকুয়াল টু কত? y বাই x। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে কয় নাম্বার চতুর্ভাগের জন্য? প্রথম চতুর্ভাগে। প্রথম
হচ্ছে tan ইনভার্স y বাই x, এটা মনে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগ গেল, এরপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হবে বলো? দ্বিতীয় চতুর্ভাগে এটা কত হবে? x, মাইনাস y হবে না, মানে জটিল সংখ্যাটা কত হবে? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে এই জন্য পয়েন্টটা কত হবে? মাইনাস এক্স আই ওয়াই। তাহলে এখান থেকে চিন্তা করো, তাহলে এখান থেকে এটা হবে কি? সেই থিটা। টোটালটা হচ্ছে কত? পাই। পাই থেকে তাহলে বাদ দিতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু কত বলো? tan ইনভার্স, এই এখান থেকে যদি তুমি টানো, এটা হবে y, এটা হবে কত? মাইনাস এক্স। তাহলে কি y বাই মাইনাস এক্স। তাহলে এখান থেকে টোটালটা হচ্ছে পাই। টোটালটা কত? টোটালটা আমরা হচ্ছে জানি পাই। তাহলে পাই থেকে বাদ যাবে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এটা হচ্ছে মানে আবার চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। ওকে, এরপরে আসো তৃতীয় চতুর্ভাগের জন্য। তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে? তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের মনে রাখতে হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স। তৃতীয় চতুর্ভাগ যদি এখানে হয়, তাহলে এই জায়গাটায় কি হবে একটু খেয়াল করো। এটা হবে হচ্ছে তোমার যেটার মানটা হবে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তার মানে পয়েন্টটা কত? মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে হচ্ছে এটা, তাই না? তাহলে এই থিটাটার কথা তুমি চিন্তা করো। তাহলে এখান থেকে হচ্ছে কত? আমরা উল্টা দিকে যদি চিন্তা করি, মাইনাস পাই, বুঝছো? মাইনাস পাই থেকে এটা কি হবে? tan ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। তাহলে ওই যে tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস পাই, অর্থাৎ তুমি থিটার মানটা কি বলবা? মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। ঠিক আছে, এরপর ফাইনালি আমরা যদি দেখি চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য কি হবে দেখো তো। জেটার মানটা সেটা করলে কত? চতুর্থ চতুর্ভাগে জেটার ভ্যালুটা হবে x মাইনাস আই ওয়াই, অর্থাৎ এখান থেকে যদি তুমি টানো, এটা হবে কত? মাইনাস ওয়াই, আর এখানে তো হচ্ছে x আছে, বুঝছো? তাহলে এখান থেকে যে থিটাটা, এই যে এখান থেকে যে থিটা, এটা কত হবে? মাইনাস থিটা না, উল্টা সাইডে। তাহলে চতুর্থ চতুর্ভাগে কি হবে? চতুর্থ চতুর্ভাগে থিটার মানটা কি হবে বলো? এটা ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ এখান থেকে শুধু মাইনাসটা বাইরে চলে যাবে। tan ইনভার্স ওয়াই বাই এক্স, থিটার মান হচ্ছে এটা। মনে থাকবে? হ্যাঁ, চারটা চতুর্ভাগের জন্য আমাদের এগুলো মনে রাখতে হবে। এটা প্রথম চতুর্ভাগের জন্য এটা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটা। প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে tan ইনভার্স থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর চতুর্থ চতুর্ভাগের জন্য থিটার মানটা হবে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। মনে থাকবে? তাহলে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট এই দুটো আমরা দেখলাম। ওকে, এখন এই দুটার উপর বেস করে আমরা কিছু ম্যাথ দেখবো। এখন একটু খেয়াল করবো। এখন দেখো, মনে করো একটা ম্যাথ আমরা লিখতেছি। z ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস রুট 3y, 1 মাইনাস রুট 3i। ওকে, এটা আছে। বললো যে এত এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো, এটা বলছে। দেখো, তাহলে এটা আমরা কিভাবে করবো? হ্যাঁ, z দেওয়া আছে না? তাহলে এখানে তোমরা যদি সলিউশন করো, দেখো এখানে এখানে কি হবে বলো? বলো বলো বলো। এটা হচ্ছে কার মতো? x z ইকুয়াল টু কত? x প্লাস আই ওয়াই, এই আকারের না? তাহলে x এর মান কত এখানে? 1 না? তাহলে মডুলাস কত হবে? মডুলাস, তাহলে বড় মান অফ z ইকুয়াল টু r ইকুয়াল টু কত? রুট ওভার, এখানে হচ্ছে বাস্তব অংশ কত? 1, 1 এর উপর স্কয়ার, আর কাল্পনিক অংশ কত? মাইনাস রুট 3, তারপর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 2। তাহলে r এর ভ্যালু আমরা পাচ্ছি কত? 2 পাচ্ছি, বুঝছো? r এর মান কত পাইছি? 2 পাইছি। এখন কি করতে হবে? আর্গুমেন্ট বের করতে হবে না? তাহলে আর্গুমেন্ট কত হবে দেখো তো। আর্গুমেন্ট হচ্ছে থিটা বা নতি, যেটাকে আমরা বলছি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। y কত এখানে? মাইনাস রুট 3 বাই x এর মান হচ্ছে এটা। আচ্ছা, এটা তুমি আমাকে বলো এটা কয় নাম্বার চতুর্ভাগে?
এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কত মাইনাস, এটা না, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে না। আর চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা জানি যে মাইনাসটা বাইরে চলে আসে আর tan ইনভার্স √3/1, আর tan ইনভার্স √3 ভ্যালু কত বলো, π/3 অর্থাৎ 60 ডিগ্রি। থিটা মানে হবে -π/3। বুঝতে পারছি? তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট, হ্যাঁ বুঝছি তো নাকি? আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে দেখো, এরপরে আমরা আর একটা হচ্ছে টপিক দেখব, সেটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। পোলার আকার মনে করো আমরা বলছিলাম না যে z ইকুয়াল টু কত, x প্লাস iy, হ্যাঁ, তাহলে এর পোলার আকারটা কত হবে? তাহলে এর পোলার আকৃতি, পোলার আকৃতি হবে z ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা, r cos থিটা প্লাস i sin থিটা, অর্থাৎ এটাকে আমরা বলবো r e টু দি পাওয়ার i থিটা। আর e টু দি পাওয়ার i থিটা যেটা, এটাকে আমরা বলবো কি, অয়েলার ফর্ম। অয়েলার ফর্ম, বুঝছো? তাহলে বিজ্ঞানে অয়েলার এটাকে হচ্ছে e টু দি পাওয়ার i থিটা আকারে প্রকাশ করছে, এজন্য এটাকে আমরা বলছি অয়েলার ফর্ম। বুঝছি? যদি e টু দি পাওয়ার মাইনাস i থিটা থাকে তাহলে সেক্ষেত্রে এটা হবে cos থিটা মাইনাস i sin থিটা। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোমার জটিল সংখ্যা পোলার আকার। এই যে একটু আগে যে ম্যাথটা আমরা সলভ করলাম সেটাকে কি বলতেছে, যে মডুলাস আর্গুমেন্ট বের করো। যদি বলা হইতো যে ওই জটিল সংখ্যার পোলার আকার কত হবে, তাহলে আমরা যদি এই জটিল সংখ্যার পোলার ফর্মটা বের করি, যেটা আমরা হচ্ছে ম্যাথটা সলভ করলাম, তাহলে পোলার আকারটা কত হবে দেখো। পোলার আকার, পোলার আকারটা হবে, আর এর মান কত পাইছি, সূত্র কি, আর cos থিটা প্লাস কি i sin থিটা না, আর cos থিটা প্লাস i sin থিটা, তাহলে আর এর মান কত পাইছি আমরা 2, তাহলে cos থিটা, থিটার মান কত -π/3 প্লাস i sin থিটার মান কত, তাহলে -π/3, জাস্ট বসাই দেব। আর আমরা জানি cos মাইনাস থিটা প্লাস cos থিটা হয়ে যায়, তাহলে cos কত π/3 মাইনাস i ইনটু sin π/3। বুঝছি? হ্যাঁ, তাহলে এটা হবে তোমার এই জটিল সংখ্যা যেটা দেওয়া ছিল, এটা পোলার আকার। পারা যাবে এখন এই টাইপের ম্যাথ। হ্যাঁ, নেক্সট ভিডিওতে